আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার কালাভুনা রেসিপি। কালাভুনাটি আমি রেডিমিক্স মশলা দিয়ে তৈরি করেছি। ঝামেলা ছাড়া যে কোনো সময় এই কালাভুনাটি ঘরেই তৈরি করে খেতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নেব এই কালাভুনাটি। এখানে আমি রাঁধুনি কালাভুনার মশলার একটি প্যাকেট নিয়ে নিয়েছি। এটার মধ্যে সব ডিটেলস লেখা আছে। আর এখানে দুইটি মশলা আছে, একটি হলো সব ধরনের উপকরণ আর একটির মধ্যে রয়েছে রাঁধুনি। আমি এখানে হাড়সহ গরুর মাংস নিয়ে নিয়েছি 1.5 কেজি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তার মধ্যে আমি দিয়ে দিব রেডিমিক্স কালাভুনার মশলাগুলো। এখানে আমি আর কিছুই অ্যাড করব না। এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ টমেটো সস, আর দিয়ে দিব হাফ কাপের থেকে বেশি আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। আমি সরিষার তেল দিয়ে দিব। চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করার, তাহলে কালাভুনাটি খেতে অসাধারণ হয়। তো দিয়ে দিলাম সরিষার তেল। এখন আমি হাতে এইগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এখানে কোনো ধরনের মশলা অ্যাড করা লাগেনি, কেননা রাঁধুনি কালাভুনার মশলার মধ্যে সব ধরনের উপকরণ রয়েছে। তো এগুলো আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চুলোয় বসিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে। মিডিয়াম টু লো আঁচে আমি 30 থেকে 40 মিনিট এই মাংসগুলোকে রান্না করে নেব। মশলার কারণে গরুর মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে। অবশ্যই দেখতে পাচ্ছেন মাংসের কালারগুলো কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর যারা চুলার ফ্লেম হাই দিয়ে রান্না করবেন তারা কষিয়ে আর একটু সামান্য পানি দিয়ে এই গরুর মাংসটিকে রান্না করে নেবেন। আমার আর পানি দেওয়ার প্রয়োজন হয়নি। গরুর মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। যেহেতু মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং অনেকটাই ঝোল শুকিয়ে গেছে, এখন আমি বাগার দিব। বাগার দেওয়ার জন্য এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল এবং হাফ কাপ পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিয়েছি। এগুলো একটু নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব 4-5টা শুকনো মরিচ। যখন পেঁয়াজ এবং মরিচগুলো অনেকটাই ব্রাউন কালার চলে আসবে, তখন আমি অ্যাড করে দেব রান্না করা মাংস। আমি মাংসগুলো দিয়ে লো আঁচে কিছুক্ষণ ঢেকে রাখবো। খুব লোয়ে না হলে পুড়ে যাবে। তো এই তো উঠিয়ে নিলাম। এখন আমি এই মাংসগুলি সব মাংসের মধ্যে একসাথে মিশিয়ে নেব। আর সাথে দিয়ে দিব রাঁধুনির ছোট প্যাকেটের মশলাগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব। গরুর মাংসের কালাভুনাটি অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব কিছু কাঁচা পেঁয়াজ, আর সাথে অ্যাড করে দিব হাফ চামচ পরিমাণ টমেটো সস। এগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মাংসগুলোকে পুরোপুরি ভাজা ভাজা করে নেব। কালাভুনা রান্নার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, বারবার নাড়াচাড়া দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। এই তো তৈরি হয়ে গেল খুব সহজে রেডিমিক্স কালাভুনার মশলা দিয়ে কালাভুনা। রেডিমিক্স কালাভুনার মশলা দিয়ে কালাভুনা তৈরি করা খুবই সহজ, খেতেও সুস্বাদু। তো আপনারা তৈরি করে নিতে পারেন।
আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে একটি লাইক দিয়ে যাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।